ছবি দেখাই আপনাদের। দেখুন, জঞ্জাল যন্ত্রণার সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই মোকাবিলা এবার ঝাঁটা হাতে জনপ্রতিনিধি। দেখুন, ঝাঁটা হাতে কাউন্সিলর, পুরসভার সাফাই কর্মীদের যে ধর্মঘট, তার জন্য রাস্তার উপর নোংরা আবর্জনা পড়ে রয়েছে, আর তা সাফাই করছে কাউন্সিলর নিজে, স্বামীকে সঙ্গে নিয়ে। আবর্জনা দুর্গন্ধে টেকা দেয় স্থানীয় বাসিন্দাদের। এই অভিযোগ পাওয়ার পরই নিজেই সাফাই অভিযানে কাউন্সিলর। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এবার জঞ্জাল যন্ত্রণা মোকাবিলায় ঝাঁটা হাতে নিজেই নামলেন কাউন্সিলর তার স্বামীকে সঙ্গে নিয়ে। একদমই তাই প্রিয়াঙ্কা, গত শুক্রবার থেকে কৃষ্ণনগর পৌরসভা সাফাই কর্মীরা ধর্মঘটে নেমেছেন। তবে কারণ পৌরসভা কর্তৃপক্ষ বায়োমেট্রিক হাজিরা চালু করেছে, যা তারা মানতে নারাজ, এবং এর পাশাপাশি তাদের আরো দাবি রয়েছে বেতন বৃদ্ধি করার জন্য, এবং এই দাবি নিয়েই তারা ধর্মঘটে সামিল হয়েছেন। ফলে শুক্রবার থেকে আজ পর্যন্ত পৌর এলাকা কিন্তু সাফাই করা হচ্ছে না। এরপরে জঞ্জালের স্তূপ বিভিন্ন জায়গায় জমে আছে। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ তার দাবি যে স্থানীয় মানুষের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, তিনি পৌরসভা নিতে পারছেন না। স্থানীয় জনতাদের দাবি জানাচ্ছেন যে দুর্গন্ধ কেটে যাচ্ছে না, বিভিন্ন জায়গায় জঞ্জালের স্তূপ হয়ে আছে। তার স্বামী তিনি পকেট থেকে পয়সা খরচ করে সাফাই করে দিতে রাখবেন। ঠিক সেই কারণে তার স্বামীকে সঙ্গে নিয়ে ঝাঁটা হাতে তিনি রাস্তা সাফাই করতে নেমেছেন, এবং জমে থাকা জঞ্জালের স্তূপ আবর্জনা তা তুলে কিন্তু গাড়িতে ভর্তি করছেন, এবং তাদের নিয়ে এক আত্মীয় সাফাই কর্মী তাকে সঙ্গে নিয়েই কিন্তু সমস্ত কার্যকলাপ করছেন, এবং তাদেরকে কিন্তু হতবাক স্থানীয় বাসিন্দারা যে পৌর মাতা সে নিজে এখানে রাস্তায় নেমে জঞ্জাল পরিষ্কার করছেন, এটা থেকে কিন্তু হতবাক স্থানীয় লোকজন। তারা জানাচ্ছেন অবিলম্বে পৌরসভা কর্তৃপক্ষ এই বিষয়টিতে হস্তক্ষেপ করুন, এবং যে সাফাই কর্মীদের যে সমস্যা তা তারা মেটান। বেশ, পৌরসভার যে অচল অবস্থা চলছে এবং আমাদের যে সাফাই কর্মী ভাই বোনরা আছে তারা ধর্মঘট রেখেছে অনির্দিষ্টকালের জন্য। এই দীর্ঘ 5 দিন যাবৎ নোংরা আবর্জনা স্তূপকৃত হয়ে পড়ে রয়েছে রাস্তায়, মানুষজন যেতে পারছে না, দুর্গন্ধ। আমরা চেষ্টা করছি, আমি আর আমার স্বামী মিলে, যে যতটা পরিষেবা দেওয়া যায়, যতটা রাস্তাঘাট পরিষ্কার করা যায়। ওনাদের নির্দিষ্ট কিছু দাবি দাবা আছে এবং চেয়ারম্যানের সঙ্গে ওনাদের এই দাবি দাবা নিয়ে মতবিরোধ চলছে, এই জন্য ওরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। এবার দেখা যাক, যদি তাদের মধ্যে মতের ঠিক হয়ে মিল হয়ে যায় তাহলে তখন যদি তারা কাজে নামে। এবার মাথাভাঙার ছবিটা দেখাই। মাথাভাঙায় 1,20,00,000 টাকা দিয়ে তৈরি রাস্তায় কালভার্ট, আর সেই কালভার্ট ভেঙে গিয়ে বিপত্তি স্থানীয়দের। তৈরির কিছুদিনের মধ্যেই কালভার্ট ভেঙে রাস্তার একাংশে ধস। রাজেশ রয়েছে টেলিফোন লাইনে। রাজেশ, 1,20,00,000 টাকা দিয়ে তৈরি হওয়া এই কালভার্ট ভেঙে গেল কিছুদিনের মধ্যেই, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? এতে তো স্থানীয় বাসিন্দারা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে। হ্যাঁ দেখো, মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের কোদালক্ষেতি এলাকায় কিন্তু পথশ্রী প্রকল্পে কোটি টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি হয়, এবং এই রাস্তার সেই কালভার্টও তৈরি হয়েছে তার কিছুদিন আগে। তবে যেটা অভিযোগ যে কালভার্ট ভেঙে যাওয়ার ফলে কিন্তু সেই রাস্তা কাজে আসছে না স্থানীয় বাসিন্দাদের, কারণ তারা যে যাতায়াত করবে সেই রাস্তার মাঝে ধস নেমেছে, যার ফলে কিন্তু যাতায়াত করতে পারছে না। বেশ কিছুটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। সমস্যায় প্রায় শতাধিক গ্রামবাসীরা। তারা চাইছে যে দ্রুত যেন এই রাস্তাটা সংস্কার করা হয়। পাশাপাশি 1 কোটি টাকা দিয়ে রাস্তা যখন তৈরি করা হলো কালভার্ট, তা কিছুদিনের মধ্যে ভেঙে গেল, তাহলে এটা তো স্পষ্ট নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। দেখো, স্থানীয়রা যেটা অভিযোগ জানিয়েছে যে কালভার্ট তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, এবং যে পদ্ধতি অনুযায়ী কাজ দরকার সেইভাবে কাজ করা হয়নি। প্রশাসন কি বলছে, কত দ্রুত সমস্যার সমাধান হবে? দেখো, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা জানিয়েছেন যে বিষয়টি তারা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, এবং দ্রুততার সাথে সেই কালভার্ট কত দ্রুত এই সমস্যার সমাধান হয়। গত বছর পাকা রাস্তা হলো, কালভার্ট করলো, এত বাজেট থাকা সত্ত্বেও হালকা ভাবে করছে, রাস্তা ঢুসি করলো। তো এখানে যে কাজগুলো হয়, কাজগুলো নিম্নমানের হয়। এখন এত টাকার কাজ যদি করা হয় তাহলে তো রাস্তা ভাঙার কোনো কথাই নয়। এখানে মানুষের জাল চলাচল বন্ধ হওয়া যাচ্ছে, যে মানুষ খ্যাত করে, গাড়ি না ঢোকে, মানুষের খ্যাত দিয়ে নিয়ে যাওয়ার লাগে, গাড়ি ঘুরি লাগে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ঘুরি আসার লাগে। রাত্রিবেলা তো অবশ্যই, কারণ না জানলে তো এখানে দুর্ঘটনা হবেই অবশ্যই। আমাদের ওখানে পথশ্রী রাস্তা প্রচুর পরিমাণ হয়েছে। অনেক আগেই একটা কালভার্ট ছিল, সেটা আমরা এনআরজিএস থেকে আমরা ওটা পড়েছি। সেই কালভার্টটা শালটিয়া নদীর ধারে প্রচুর জলস্রোত হয় ওখানে, সেই জন্য এই কালভার্টটা ধসে গিয়েছে। আমরা সেই কালভার্টটাও করব। এই কালভার্টটাও করার জন্য আমরা জেলা পরিষদে পাঠিয়েছি,
জেলা পরিষদে কালভার্টটা হবে এই ধরনের আশ্বাসও পেয়েছি। সন্দেশখালীর দিকে নজর রাখা যাক। সন্দেশখালীর তুষখালীতে বিক্ষোভ, সেখানে রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সন্দেশখালীতে বিক্ষোভকারী পুলিশ বচসা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপম। কতদিন ধরে এই পরিস্থিতি? স্থানীয় বাসিন্দারা নির্দিষ্টভাবে কি দাবি তুলছেন, কি অভিযোগ করছেন? দেখো, এই যে সন্দেশখালী তুষখালী থেকে মণিপুর, এই যে 10 কিলোমিটার রাস্তা, এই রাস্তার দীর্ঘ 15 বছর ধরে বেহাল অবস্থা। এই রাস্তার এতটাই বাজে অবস্থা যে এখানে গর্ভবতী মহিলা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী এবং বয়স্করা এই রাস্তাগুলি চলাফেরার একদম অযোগ্য। এমনকি গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে গেলে রাস্তার মধ্যে প্রসব পর্যন্ত হয়ে গেছে, এমনই কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষ। এবং এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এমনকি বিধায়ককে বহুবার জানিয়েছে, কোনো কাজ হয়নি। পরবর্তীতে আজ তারা এলাকার মানুষ একজোট হয়ে রাস্তার উপরে প্যান্ডেল করে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছে। এবং ঘটনাস্থলে যে বিক্ষোভ তুলতে কিন্তু সন্দেশখালী থানার পুলিশ গেলে কিন্তু পুলিশদের সঙ্গে কিন্তু রীতিমতো তর্কাতর্কি বাঁধে এবং পুলিশ কিন্তু সেই বিক্ষোভ তুলতে কিন্তু ব্যর্থ হন। এবং যদিও ঘটনাস্থলে এখনো পর্যন্ত পুলিশ রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই বিক্ষোভ চলছে, বিক্ষোভকারীদের যেটা অভিযোগ, অবিলম্বে এই বিক্ষোভ এই রাস্তা সারাই করতে হবে। পাশাপাশি আরো একটা অভিযোগ তুলছে যে এই বিক্ষোভ করার জন্য যে প্যান্ডেল তৈরি করা হয়েছিল, সেই প্যান্ডেল যে তৈরি করেছে তাকেও এলাকার কিছু দুষ্কৃতী মারধর করেছে, যে কেন এই বিক্ষোভকারীদের সঙ্গে তিনি সহযোগিতা করছে, এমনটাই অভিযোগ করছে। পাশাপাশি তারা অভিযোগ করছে যে এই যে মারধর করেছে সে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং এই রাস্তা অবিলম্বে সারাই করতে হবে। যদিও এই বিষয়ে আমরা সন্দেশখালী ব্লক সভাপতি দিলীপ মল্লিক, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বলেছে যে টেন্ডার হয়ে গেছে, যে ঠিকাদার সংস্থা এই বরাদ পেয়েছে তাকে নির্দিষ্টভাবে 2-1 দিনের মধ্যেই এই কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে এই রাস্তার কাজ শুরু হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। বেশ, আমরা যে মূল উদ্দেশ্য আমাদের রাস্তা তৈরি করা, এটাকে যাতে ভেস্তে দেওয়া যায়, যার জন্য আমাদের যার প্যান্ডেল ভাড়া করেছিলাম আমাদেরই একজন গাড়ি চালক, তানাকে এমনভাবে মেরেছে, তিনি এখন হসপিটালে ভর্তি আছে, মুখ দিয়ে রক্ত উঠছে, জানি না তিনি বাঁচবেন কিনা। আমরা চাই না যে উনি রাস্তায় বার হোক, ঠিক আছে, আমরাও এর ব্যবস্থা নেব। ভূগর্ভ থেকে জল তোলায় সমস্যা, একটি আবাসন উলুবেড়িয়ার, সেই আবাসনে ভূগর্ভ থেকে তারা জল তুলছে, সেটা নাকি পুরসভার অনুমতি ছাড়াই, কোনো রকম পৌরসভার নির্দেশ ছাড়াও, যা নিয়ে অশান্তি এবং নির্দেশ দেওয়া হয়েছে যেন ভূগর্ভস্থ জল ব্যবহার না করা হয়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আবাসিকরা তাহলে কি করবে? সেখানে তো পুরসভার জলের সংযোগ নেই। সন্তু রয়েছে আমার সঙ্গে ফোনে। সন্তু, আবাসিকরা কি করবেন তাহলে? দেখো, পুরসভার যেটা দাবি যে ওই যে যারা আবাসনের বাসিন্দা আছে তাদের কিন্তু জানানো হয়েছে যে উপযুক্ত কাগজপত্র নিয়ে যদি পুরসভায় জমা দেন তাহলে কিন্তু তারা পুরসভা থেকে যে জলের ব্যবস্থা, সেই জলের ব্যবস্থা করবে। কিন্তু দীর্ঘদিন ধরে এই আবাসনের বিরুদ্ধে অভিযোগ যে তারা ভূগর্ভস্থ জল ব্যবহার করেই আসছে এবং সম্প্রতি কিন্তু যে পুরাতন ভূগর্ভস্থ জলের কানেকশন ছিল, সেই কানেকশনটি খারাপ হয়ে যায়, ফলে নতুন করে একটি ভূগর্ভ থেকে জল তোলার কাজ শুরু করে। সেই কাজ যখন নজরে আছে পুরসভা কিন্তু তৎপর হয়ে সেই কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ফলে কিন্তু পুরসভা যেটা দাবি করছে যে বারবার কিন্তু বলা হচ্ছে যে ভূগর্ভ থেকে জল কোনোভাবেই তোলা যাবে না, তারপরেও কিন্তু এইভাবে জল তোলা, তা নিয়ে কিন্তু আবাসনের যারা আবাসিক আছে তারা কিন্তু কোনো পদত্ব দিতে পারেনি। তবে চেয়ারম্যানের দাবি এই খবর তাদের কাছে আসার পরেই কিন্তু তারা এই কাজ বন্ধ করে দিয়েছে। ধন্যবাদ। একটা ফ্ল্যাটে এখনো কিছু কাগজ মিউটেশন হয়নি। আমরা জল দেওয়ার জন্য পৌরসভা প্রস্তুত আছে। মিউটেশন হয়ে গেলে আমরা ওদেরকে পৌরসভার জল বাড়িতে বাড়িতে যেমন আমরা দিচ্ছি সেটা পৌঁছে দেবো। যে বোরিংটা হচ্ছিল সঙ্গে সঙ্গেই আমরা খোঁজ পাই, তৎপর হই, কাজ আমরা বন্ধ করে দিয়েছি। ভূগর্ভস্থের কোনো জল তোলা যাবে না, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। জল না থাকলে যা হয় বোরিং করছেন আপনারা, এটা করতে হচ্ছে আমাদের। বোরিং তো পুরো এলাকায় পুরো নিষিদ্ধ জানি, কিন্তু করেও তো বন্ধ। জল কেউ পাচ্ছেন, নিয়মিত জল পাচ্ছেন না পৌরসভা থেকে? পৌরসভা থেকে তো কয়েকদিন আসলো, তো পৌরসভা থেকে গাড়ি কয়েকদিন আসলো, এসে দেখি আবার বন্ধ হয়ে গেল। পৌরসভায় আপনি জানিয়েছিলেন যে আপনাদের জল সমস্যা? হ্যাঁ, জানানো হয়েছিল মনে হচ্ছে। কি পৌরসভা থেকে পারমিশন নিয়ে আছে আপনার? সেটা আমি কি বলতে পারবো না ভাই।